রাস্তার উন্নয়ন করবে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ কিংবা বর্তমান যিনি সংসদ সদস্য রয়েছে, মানে তার যার যেটা কাজ আর কি, যে যে রাস্তার কাজ। কিন্তু আসলে আমাদের রাস্তাটা কেউ দেখে না, আমাদের রাস্তাটা কেউ দেখে না, এবং সিটি কর্পোরেশনও দেখে না, সংসদ সদস্য দেখে না, কেউ দেখে না। দেখে না যেহেতু, তার মানে তারা অন্ধ। এই অন্ধর জন্য আজকে আমরা অন্ধের ছদ্মবেশ ধরে আমরা এখানে দাঁড়িয়েছি। এর আগে তাদের আমরা জানাজা পড়িয়েছি, তাদের যে লজ্জাটুকু থাকতো এই জানাজা করার পরও তাৎক্ষণিক গতিতে যে কোনোভাবে তার রাস্তাটা কিন্তু কাজ করতো। এই রাস্তা দিয়ে যদি লালমনিরহাটের যিনি মন্ত্রী রয়েছে, মাননীয় যিনি দুলুর মন্ত্রী, তিনি যদি যায়, তিনি যদি চলাচল করে, দেখবেন এক সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে। যদি এই রাস্তা দিয়ে যদি কোনো কারণে তারেক রহমানকে যাইতে হয়, তড়িৎ গতিতে রাস্তার কাজ হবে, তখন টেন্ডার বলেন, দরপত্র, কিচ্ছু এগুলো কোনো অজুহাত থাকবে না ভাই। এই কালকে হবে, পরশু দিন হবে, কিন্তু হয় না তো, কাজ হয় না। সেজন্য আমরা এইভাবে প্রতিক্রিয়া দাঁড়িয়েছি। তাদের লজ্জা থাকা উচিত। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তারা কাজ করবেন। তারাই কিন্তু এই সিটি কর্পোরেশনের অভিভাবক। এখন প্রশাসক বলছেন নতুন, এখন নির্বাচিত সংসদ সদস্য রয়েছে, তাদের এই রাস্তা দেখানো উচিত। দেখা উচিত, যদি না দেখেন তাহলে আমরা যা করে আমরা পরবর্তী সময় আরো করব। নবনির্বাচিত নতুন সংসদ সদস্যের বর্ষাকালে আমাদের সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত রাস্তায় মাছ ধরার দাওয়াত থাকলো। এই পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য 5 থেকে 7 বার আমরা এই রাস্তায় নেমেছি। রংপুরের সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায়। আমরা এটির স্থায়ী সমাধানের জন্য প্রতিনিয়ত এই পর্যন্ত 7 থেকে 8 বার আমরা রাস্তায় নেমেছি। রাস্তাটার বেহাল অবস্থা, রাস্তার পুরো রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন একবারে ভাঙা অবস্থা। এই রাস্তাটায় প্রতিনিয়ত প্রায় হাজারের উপরে মানুষের চলাচল। এই রাস্তাটার স্থায়ী সমাধান চাই, প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকছে। আমাদের যেতে গায়ে কাদো ভরে আমরা পানিতে পিছলতে পড়ে যাই, হাঁটতে অসুবিধা হয়, গাড়ি করে গেলে চাকার পানি এসে ড্রেস নষ্ট হয়ে যায়। আমরা এই রাস্তাটা ঠিক হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।